আলু খেলে কি সত্যিই ওজন বাড়ে, নাকি এটি আপনার ডায়েটের সবচেয়ে বড় ভুল ধারণা? বিজ্ঞান বলছে আলু রান্নার একটি বিশেষ পদ্ধতি আপনার স্বাস্থ্য পুরোপুরি বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক গবেষণার আলোকে জানব আলু আমাদের শরীরের জন্য ঠিক কতটা উপকারী, আর কাদের জন্য এটি মারাত্মক ক্ষতিকর হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। বাঙালি রান্নায় আলু ছাড়া যেন সব তরকারিই অসম্পূর্ণ, কিন্তু ইদানিং স্বাস্থ্য সচেতন মানুষেরা আলুকে কার্বোহাইড্রেটের খনি আর ওজন বাড়ার মূল কারণ ভেবে খাবার পাত থেকে দূরে সরিয়ে রাখছেন। কিন্তু বিজ্ঞান কি বলছে? আসুন আজ আলুর আসল সত্যিটা জেনে নিই। প্রথমে আসি আলুর পুষ্টিগুণে। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বা ইউএসডিএর তথ্য অনুযায়ী একটি মাঝারি আকৃতির খোসাসহ আলুতে রয়েছে প্রায় 161 ক্যালোরি, 0.2 গ্রাম ফ্যাট, 4.3 গ্রাম প্রোটিন এবং 3.8 গ্রাম ফাইবার। এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম। অবাক করা বিষয় হল একটি কলার চেয়েও বেশি পটাশিয়াম থাকে একটি আলুতে। এবার চলুন জেনে নিই বৈজ্ঞানিক গবেষণায় আলুর কি কি উপকারিতা প্রমাণিত হয়েছে। নাম্বার 1, ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণে আলু দারুণ কাজ করে। আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে উপস্থাপিত স্ক্র্যান্টন ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন 1 বা 2টি সেদ্ধ বা বেক করা আলু খেলে রক্তচাপ উল্লেখযোগ্য হারে কমে, কারণ আলুর উচ্চ মাত্রার পটাশিয়াম রক্তনালীকে প্রসারিত করে। সবচেয়ে মজার ব্যাপার হল এই গবেষণায় অংশগ্রহণকারী ব্লাড প্রেশারের রোগীদের 1 গ্রামও ওজন বাড়েনি। নাম্বার 2, পেটের স্বাস্থ্য বা হজম শক্তি বাড়াতে আলু ওষুধের মতো কাজ করে। অ্যাডভান্সেস ইন নিউট্রিশন জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী আলুকে সেদ্ধ করার পর ঠান্ডা করা হলে এতে রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হয়। এই স্টার্চ আমাদের ক্ষুদ্রান্তে হজম না হয়ে সোজা বৃহদন্ত্রে চলে যায় এবং সেখানে থাকা উপকারী ব্যাকটেরিয়ার খাবার হিসাবে কাজ করে। এর ফলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং কোলন ক্যান্সার বা আইবিএসের মতো রোগের ঝুঁকি কমে। নাম্বার 3, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আলুর ভূমিকা। জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রির গবেষণা বলছে আলুতে, বিশেষ করে লাল বা বেগুনি খোসাযুক্ত আলুতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো আমাদের শরীরে থাকা ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে, যা ক্রনিক হার্ট ডিজিজ এবং কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমায়। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। সবার জন্য আলু উপকারী নয়। বিজ্ঞানীদের মতে কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থায় আলু খাওয়া মারাত্মক হতে পারে। চলুন জেনে নিই কাদের আলু খাওয়া উচিত নয়। নাম্বার 1, ডায়াবেটিস রোগীদের জন্য। হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথের একটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত প্রচুর পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই, ম্যাশড পটেটো বা তেলে ভাজা আলু খান, তাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায়। কারণ আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ বেশি, যা রক্তে শর্করার মাত্রা অতি দ্রুত বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীদের আলু এড়িয়ে চলা উচিত। নাম্বার 2, কিডনি রোগীদের জন্য। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন সতর্ক করে জানিয়েছে যে আলুতে থাকা অতিরিক্ত পটাশিয়াম সুস্থ মানুষের জন্য উপকারী হলেও ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনির রোগে আক্রান্ত রোগীদের জন্য এটি বিষের মতো কাজ করতে পারে। দুর্বল কিডনি শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বের করতে পারে না, যা জমা হয়ে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। নাম্বার 3, সবুজ বা অঙ্কুরিত আলু। অনেক সময় বাজারে এমন আলু দেখা যায় যার গায়ে সবুজ দাগ আছে বা শেকড় বেরিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের মতে আলুর এই সবুজ অংশে সোলানিন নামক এক ধরনের গ্লাইকোকলাইড বিষ তৈরি হয়। এই সবুজ আলু খেলে মাথা ব্যথা, বমি, ডায়রিয়া থেকে শুরু করে স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি রান্নার পরেও উচ্চ তাপে এই বিষ সম্পূর্ণ নষ্ট হয় না, তাই সবুজ আলু সব সময় ফেলে দেওয়া উচিত।
তাহলে আলু খাওয়ার বৈজ্ঞানিক ও স্বাস্থ্যকর নিয়ম কি? আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি গবেষণায় স্পষ্ট বলা হয়েছে, যারা সপ্তাহে দুবারের বেশি তেলে ভাজা আলু বা ফ্রেঞ্চ ফ্রাই খান তাদের অকাল মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। তাই আলু খেতে হবে সেদ্ধ করে, বেক করে অথবা রোস্ট করে। আর সবচেয়ে স্বাস্থ্যকর উপায় হল আলু সেদ্ধ করে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া। এতে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় এবং উপকারী ফাইবার বাড়ে, যা ওজন তো কমাই, সাথে পেটও ভরা রাখে দীর্ঘক্ষণ। পরিশেষে বলা যায়, আলু নিজে কোনো ক্ষতিকর খাবার নয়, বরং আমাদের রান্নার ভুল পদ্ধতি আলুকে ক্ষতিকর করে তোলে। তাই পরিমাণ মতো এবং সঠিক উপায়ে রান্না করা আলু আপনার সুষম ডায়েটের একটি অন্যতম উপাদান হতে পারে। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? আলুর এই বৈজ্ঞানিক তথ্যগুলো কি আপনি আগে জানতেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, বিজ্ঞান ভিত্তিক জীবনযাপন করুন।